বাংলাদেশের গায়িকা লিজা কালাম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু এবার আপনার কাছ থেকে জানতে চাইবো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আপনার কবে থেকে পরিচয়, কবে থেকে সম্পর্ক? আপনি কি তার বাড়িতে যেতেন? আপনি বোধহয় আন্টি বলে ডাকতেন না? জি, কারণ আমি যখন 90 সালে, তখন তো আমি ছোট। তখন ওই যে বললাম যে বঙ্গবন্ধুকে নিয়ে তখন আসলে গান কেউ গাইবে ওটার সাহসও কেউ ছিল না। যেহেতু আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি তখন আমার একটা ক্যাসেট বের হয়েছিল, তখন তো অ্যালবামকে ক্যাসেট বলা হতো। এলাস ঢাকা আসবে নামে একটা অ্যালবাম বের হয়েছিল। তো এটা যখন আমি তাকে দিতে যাই, তখন থেকে তার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক হয়ে যায়। এবং যে আমাদের ছোট আন্টি আছেন, রেহান আন্টি, টিউলিপ, ওর সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বা এখনো আছে। আমরা মানে এই জন্য আমার আমার তাকে কখনোই মনে হয়নি যে উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, একজন জননেত্রী শেখ হাসিনা। আমার মনে হয়েছে যে ওনার কাছ থেকে আমি এতটাই মাতৃ স্নেহ পেয়েছি, মানে আমার 90 সাল থেকে আসলে তার এতটাই সান্নিধ্য পেয়েছে, আমার কখনো তাকে নেত্রী মনে হয়নি। আমার মনে হয়েছে যে আমার আরেকজন মা। ইন্দিরা, আমার 5 তারিখের পরে আমার মা মারা যাওয়ার পরে আমার খালি মনে হয়েছে আমার দুই মাই আমার কাছে নাই, জাস্ট আমি এতিম হয়ে গেছি। ঠিক। আমরা এই মুহূর্তে একটা ছবি আপনাকে দেখাচ্ছি, এই মুহূর্তে যে কোনো একটা কিছু আপনার হাতে তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা কবেকার ছবি এবং কি দেওয়া হচ্ছিল? আপনাকে কি কোনো উপহার তুলে দিচ্ছিলেন প্রধানমন্ত্রী? না, এটা আমি তাকে দিচ্ছিলাম। এইটা হলো সেই 100 বঙ্গবন্ধুকে নিয়ে 100 গানের একটা প্রজেক্ট। এই গানগুলো যারা মানে গীতিকার, সুরকার, যারা বাংলাদেশের স্বনামধন্য সুরকার, গীতিকার দ্বারা লিখা 100 গান বঙ্গবন্ধুকে নিয়ে এই প্রজেক্টটা আমি তাকে সংসদ ভবনে আমি তাকে দিতে চাই। এটা কতদিন আগের? এটা জাস্ট গত বছর। আচ্ছা, এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এবং লিজা আপা আপনিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে এই ছবিটা, এটা কবেকার? এটাও তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আপনারই একটা ছবি। জি, তখন আন্টি প্রধানমন্ত্রী ছিলেন না, তখন তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন। এটা এটা মনে হয় 2003-4-এর দিকের ছবি। এটা আচ্ছা। একটা কোনো আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। আমার তার সাথে ইন্দিরা সম্পর্কটা ছিল এটা একটা পারিবারিক। আমি তার সাথে সবসময় দোয়া নিতে যেতাম, সালাম করতে যেতাম। এইটুকুই সম্পর্ক আসলে তার সাথে আমার। এই মানে ছবিটা একটা কবেকার? এই ছবিটা মনে হচ্ছে অনেকদিন আগেকার। না, এটা মনে হয় 18 সালে উনি যখন প্রধানমন্ত্রী হলেন। আচ্ছা। না, আবার যখন সভানেত্রী নির্বাচিত হলেন, তখন মনে হয় আমি তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। মানে আপনাদের তখন একটা পারিবারিক সম্পর্ক রয়েছে এই ছবিটা? এইটা হলো আপনার 2005 সালের একটা নির্বাচন, মানে আমাদের দেশে যে 111 এসেছিল, 111 এর আগে আগে সময়, তখন উনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন। এটা হলো ধানমন্ডি 32 নাম্বার বা কোথাও একটা ছবি। ধানমন্ডি 32, সেই যে সেই ঐতিহাসিক সেই বাড়ি। এই মুহূর্তে একটা অ্যালবাম, সম্ভবত এটা আপনারই, শিশু শিল্পী হিসেবে ফারহানা কালাম লিজা, এ লাশ জি, ঢাকা আসবেই। জি, এটা এইটা আমার এটা আমার 90 সালে করা। এই এই ক্যাসেটটার কথাই বলছিলাম, যে এই ক্যাসেটটা তখন বঙ্গবন্ধুকে নিয়ে আমি প্রথম গান করি। কারণ তখন বঙ্গবন্ধু তো গান করার দূরের কথা, বঙ্গবন্ধুর নামটাও বাংলাদেশে তখন নেওয়া হতো না, ওই সাহস কারো ছিল না। বাট আমি তখন এই দুঃসাহসটা দেখিয়েছিলাম যে বঙ্গবন্ধুকে নিয়ে গান, এবং এই ক্যাসেটটা বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া এখন পর্যন্ত একটা অ্যালবাম। আচ্ছা, আপনি বলছিলেন না যে সব থেকে যেটা খুবই জনপ্রিয় গান, যার মূল শিল্পী আপনি ছিলেন, যদি একটু সেই গানটা আমাদেরকে একটু শোনান, 2-4 লাইন। যদি রাত পোহালে শোনা যেত হ্যাঁ, বঙ্গবন্ধু হ্যাঁ, মরে নাই। হ্যাঁ। ঠিক আছে ইন্দিরা, আমি গত 7 মাস ধরে আমাদের বাংলাদেশের মিডিয়ার সকল সেক্টরে আমি ব্ল্যাক লিস্টেড, এবং আমার গান গাওয়া তো তারা বন্ধ করেই দিয়েছে। আমার গলাটা মনে হয় তারা চেপে ধরে আছে। আমি গান তো গাইতেই পারছি না, গানের সাথে আমার কোনো রকম সংযোগ নাই। কিন্তু প্লিজ জানেন, ভুল। এই ভারতবর্ষে, মানে আমরা তো স্বাধীন ভারতবর্ষে বাস করি, আমাদের কণ্ঠ কেউ কখনো রোধ করে না
এবং এইরকম কোনো একজন সঙ্গীত শিল্পী ব্ল্যাক লিস্টেড, এটা আমরা ভাবতেও পারি না, মানে কখনো হয় না এটা আমাদের দেশে। হ্যাঁ, আমি আমি বরাবরই যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে না তখনই আমাকে মোটামুটি সুন্দর করে ব্ল্যাক লিস্টেড করে দেয়। বাংলাদেশের মিডিয়ার প্রতিটা সেক্টরে আপনি টেলিভিশন বলেন, রেডিও বলেন বা বিভিন্ন চ্যানেল বলেন, এখনকার মতো যেরকম আমি ব্ল্যাক লিস্টেড, যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে না প্রতিবারই আমাকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। কারণ একটা আর্টিস্টের জীবনে যদি আপনার ধরেন 12-15 বছর চলে যায় ব্ল্যাক লিস্টেড, ওই শিল্পীর জীবনে আর কি থাকে বলেন। আমার মনে হয় বঙ্গবন্ধু আপনার কাছ থেকে গানটা আমরা শুনি, এরকম ভাবে কখনো কোনো সঙ্গীত শিল্পীকে স্তব্ধ করে দেওয়া যায় না, সঙ্গীতের ভাষা কখনো আটকে থাকে না। আপনি আজকে আজ তাক বাংলার দর্শকরা আজকে আপনার গান শুনবে এবং গোটা ভারতবর্ষ গোটা বিশ্ব শুনবে আজ তাক বাংলার মাধ্যমে আপনার গান। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আমার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আপনাকে জানাই। খুব সুন্দর আপনি আপনার গানের মধ্যে দিয়ে আপনার মনে এই মুহূর্তে